নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তা টুডেতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নন্দীগ্রামে আজকে যে হত্যা হয়েছে, মানে গতকাল যে হত্যা হয়েছে, মানে খুন বিজেপির এক কর্মীর, এক নেতার মা, যিনি নিজেও একজন বিজেপি কর্মী, তার খুন। রথিবালা আরি 56 বছর বয়সী এই মাকে খুন করা হয় এবং খুনের অভিযোগ হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে। ধরপাকড় হয়েছে, একজন ধরাও পড়েছে। এবার সে জড়িত কি জড়িত না সেটা নিয়ে তদন্ত চলছে। তবে সেই কাণ্ড নিয়ে এই রাজ্যে কি এর কোনো প্রভাব পড়বে, বা ওই পূর্ব মেদিনীপুরে, মানে যেখানে তমলুকের প্রার্থী দাঁড়িয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তার সঙ্গে সঙ্গে কাঁথির ক্যান্ডিডেট সৌমেন্দু অধিকারী বা হিরণ, এসব কিছু নিয়ে একটা কি প্রভাব পড়তে পারে, বা অগ্নিমিত্রা পাল? উত্তর হচ্ছে হ্যাঁ। এবার আমি বলছি কেন। এই যে মৃত্যুটা হয়েছে না, এই মৃত্যুটা কিন্তু মোটামুটি টনক নড়িয়ে দিয়েছে সবার। নন্দীগ্রামে এই খুনটা দেখুন, আমরা সবাই রাজনৈতিক হিংসা দেখেছি, কিন্তু হঠাৎ করে যেন মাকে মারা। এর আগেও আমরা দেখেছি মায়ের ওপর আক্রমণ নেমে এসছে, এবারে তো মাকে একদম কুপিয়ে খুন, মানে মেরেই ফেললো। কেন? এই প্রশ্নটার উত্তর কিন্তু সবাই খুঁজছে। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে অনেকটা গর্ব করায় তৃণমূল কংগ্রেস বাংলার বুকে সবসময় ভাবে আমি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি, তাই মেয়েরা, মানে মায়েরা, বাড়ির সবাই এরা ভোট দেবে আমাকে। এই ধারণা তাদের মধ্যে বদ্ধপরিকর এবং তার জন্য তারা কিন্তু এগিয়ে চলেছে যে আমরা জানি ভোট পাবো, যা হয়ে যাক হয়ে যাক। সন্দেশখালী নিয়ে যখন ব্যাক ফুটেছিল তখন সন্দেশখালী ফেক ভিডিও সামনে এনে নিজেদের বাঁচানোর চেষ্টা করেছিল। এক্ষেত্রে কিন্তু আর পারছে না। অদ্ভুত একটা মিল দেখুন, অদ্ভুত মিল। সন্দেশখালী ঘটনায় কে গিয়েছিল সেখানে? পার্থ ভৌমিক। এবারে কে গেছে? আবারও সেই পার্থ ভৌমিক। নন্দীগ্রামের ঘটনায় কিন্তু পার্থ ভৌমিকে গেছে। দেখুন, আমি এটা বলছিলাম যে তিনি গেছেন, পেছনে কোনো কারণ আছে এসব আমি বলছি না, তিনি গেছেন। কিন্তু সঙ্গে আবার কে গেছেন? রাজীব ব্যানার্জি। আজকে দেখছিলাম, জানেন, খুব পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছিল। রাজীব ব্যানার্জি গিয়ে সেখানে, ওখানে যেগুলো তৃণমূলের ঘর বাড়ি ভাঙচুর হয়েছে, আগুন লাগানো হয়েছে, দেখুন কোনোটাই কেউ সমর্থন করে না। মৃত্যুটা না হলে এসব হতো না, কিন্তু মৃত্যুটা হয়েছে, এটা যে কত বড় ভয়ঙ্কর এটা নিয়ে এখনো ওরা বলছে, নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব ভোদ্য এসব বলে যাচ্ছে। মানে এরা আগে থেকে গোষ্ঠীদ্বন্দ্বের কথা বলে দেয়। কতগুলো কথা আমি আপনাদের বলছি, খুব ভালো করে ঠান্ডা মাথায় শুনবেন। রাজীব ব্যানার্জি সেখানে পৌঁছে গেল এবং সেখানে গিয়ে অনেক কথা বলছে। এই রাজীব ব্যানার্জি যখন 2021-এর নির্বাচনের পরে বিজেপির কর্মীরা মার খাচ্ছিল, ছুট করে পালিয়ে গেল তৃণমূলে। কর্মীদের জন্য চিন্তা করে, এরা কারোর কথা চিন্তা করে না, এরা নিজেদের কথা চিন্তা করে, আমি কি করে ক্ষমতায় থাকবো, আমি কি করে জিতবো। এই হচ্ছে সেই টাইপের রাজীব ব্যানার্জি। যাই হোক, রাজীব ব্যানার্জির কথা বাদ দিন, পার্থ ভৌমিক চলে গেছে। একটা অদ্ভুত কথা শুনছিলাম আমি, যে এরা বলছে, কিরকম অদ্ভুত বলছে দেখুন, বলছে এখানে তো তৃণমূলের কোনো ঝান্ডা লাগানোর লোকই নেই, সংগঠন নেই, তাহলে খুন করবে কি করে। যেন গোটা দেশে, গোটা বিশ্বে যেখানে যেখানে খুন হয় সেখানে খুনিরা যেন দলে বেঁধে থাকে। এরম বাপের জন্মে শুনেছেন আপনি কথা? ধরুন কোনো জায়গায় একটা খুন হয়েছে, জানি না পুলিশরা কি বলবে, ধরুন কোনো এক জায়গায় কেউ কাউকে খুন করেছে, তার মানে যেখানে খুন হয়েছে সেখানে তার মানে প্রচুর সংখ্যায় খুনির লোকেরা ছিল, তাই খুনটা হয়েছে। আরে খুন করার মেন্টালিটি নেওয়া এই তৃণমূল কংগ্রেসের লোকেরা কোথায় গিয়ে ঢুকে মারবে কোনো ঠিক আছে? কোনো ঠিক নেই। এটা সত্যি তো। আজকে মারা হয়ে গেল, মরে গেল একটা মা। কোথায় এটা নিয়ে বলবে যে আমাদের এখানে সংগঠন থাকবে, যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, সেটা বলছে না। বলছে এখানে তো আমাদের সংগঠনই নেই। এই দেখো, মানে যেখানে যেখানে খুন হয় সেখানে সেখানে সবার খুনিদের সংগঠন থাকে, যেখানে চুরি হয় সেখানে চোরের কোনো সংগঠন থাকে। মানে এদের যুক্তি, তৃণমূলের যুক্তি শুনলে মনে হয় ওই আমরা সবাই ব্যাং ব্যাং না ড্যাং ড্যাং, কি একটা কবিতা আছে না, অং বং চং, এইসব টাইপেরই আর কি। অদ্ভুত যুক্তি এদের। যে কথা বলছিলাম, এই যে নন্দীগ্রামের ঘটনা, এই ঘটনা কিন্তু 25 তারিখের ভোটে একটা প্রভাব ফেলবেই। এবং সেই প্রভাবটা, এই যে দেবাংশু ভট্টাচার্য গেছে না, যার বাবা গুজরাটে কাজ করেন, দেখুন কাজ করেন বলে আমি বলছি না, কিন্তু গুজরাটকে বাংলা করতে দেবো না বা বাংলাকে গুজরাট করতে দেবো না বলা তৃণমূল কংগ্রেসের এই ক্যান্ডিডেটের বাবা কিন্তু গুজরাটে চাকরি করেন বলে নিজেই বলেন। যাই হোক, করতেই পারেন। তিনি কিন্তু ব্যাপক ভোটে হারবেন, এমনিতেই হারতেন, আরও হারবে, কারণ মানুষের একটা ঘৃণা কাজ করবে, সব মানুষের ঘৃণা কাজ করবে। আর এই ধাক্কাটা কিন্তু তৃণমূল কংগ্রেসকে অনেক দূর অব্দি ঠেলে নিয়ে যাবে। এখন কোনো ফেক ভিডিও দিয়ে বলতে পারবেন না যে এটা করানো হয়েছে, কেউ কারোর মাকে মারায় না। জানি না, এদের কোনো বিশ্বাসও নেই। আবার কোনো কাউকে দাঁড় করিয়ে দিয়ে এআই করে ফেক ভিডিও করে দিয়ে দেবে যে এই দেখুন বলছে মারার জন্য এই করা হয়েছে। করতে কতক্ষণ এদের, এরা সব পারে, দোষ ঢাকার জন্য এরা সব পারে। শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারে অনেক কথা, আর কেষ্টকে আবার বীর বলে, কেউ বলে বাঘ।
এই রাজ্যে জয় কেষ্ট বাড়ির মা বোনেদের একদম সঙ্গীতা চক্রবর্তীকে বলে গাঁজা খেসে ফাঁসিয়ে দাও, আপাতত জেলে আছে, তিহারে আছে, ভালো হয়েছে। এরা বেল না পাওয়া হলো, জেলেই থাকা হলো, জেলে পচে যাওয়া হলো এদের, এটা হওয়া উচিত। এই যে অপরাধী শুভেন্দু অধিকারী বলেছেন কিন্তু আমি ছাড়বো না। দেখুন একটা অদ্ভুত কি বলবো, একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হতে পারে। নির্বাচন পড়ে মানে নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু অনেক কিছু হতে পারে। এই যা দেখছি দেখে তাই তো মনে হচ্ছে এরা কিন্তু শুধরাবার নয়। 2021-এর পরে একই রকমভাবে অত্যাচার করেছে, এরপরেও করবে। তবে 2024-এ যে ভোটটা আসছে না, এই ভোটে দেখবেন মানুষ ব্যাপকভাবে ভোট দেবে বিজেপিকে। কেন বলুন তো? কারণ তারা বুঝে গেছে যে এরা যদি আবার ভোট পায় আবার 2021-এর মতো গন্ডগোল করবে। কারণ একবার যখন কাউকে মেরেছে, মহিলাদের মেরে ফেললো, চিন্তা করুন আপনি। মারামারি হয় ছেলেতে ছেলেতে, তখন আমার সঙ্গে আপনার সঙ্গে গন্ডগোল হলো, ধাক্কাধাক্কি হলো, মারপিট হলো, কিন্তু আমি আপনার মাকে মারবো বা আপনি আমার মাকে মারবেন? কিছু কিছু ছেঁচেরা আছে মা তুলে গালাগালি দেয়, কিন্তু আমি কাউকে মা তুলে গালাগালি দিই না। তার কারণ হচ্ছে কারণ মাকে নিয়ে গালাগালি দেওয়া যায় না। মা তো মা হয়, সে যার মাই হোক, কিন্তু এরা মাকেও মেরে দেয়। এই মাকে মারার প্রবণতা, মা মাটি মানুষের গল্প শোনানো তৃণমূল কংগ্রেসকে মানুষ আর ভোট দেবে? সুস্থ মস্তিষ্কের মানুষ কিন্তু দেবে না। যারা একদম তৃণমূল করে তারা দেবে, বাকি দেবে না। তাও যারা তৃণমূল করে, বাড়িতে মা আছে, মায়ের পায়ে প্রণাম করে যারা বেরোয়, তারা একবার ভাববে যে কারোর মাকে মেরে দিয়েছে, আমি ভোট দেবো কী করে? এই তো আমার মা, আমার মাকে যদি কেউ মেরে দেয় তাহলে আমার কি হবে? এই ভাবনা আসবে অনেকের মনের মধ্যে। দেখবেন এই সংখ্যাটাও কিন্তু বাড়বে, এই ভাবনাও কিন্তু অনেক তৃণমূলের মধ্যে আসবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন, যে এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, বাংলার মানুষ দেখলো আজকে অবাক হয়ে যে একটা মহিলাকে, মাকে মেরে দেওয়া হলো, মাঝরাতে মেরে দেওয়া হলো। কি কারণে মারা হলো? বিজেপি কর্মী, হায়। আর সেটাকে চাপা দেওয়ার জন্য কি হচ্ছে, বিজেপির কেউ মারা গেলে, কেউ খুন হলে সঙ্গে সঙ্গে তৃণমূল নেতারা যেন মুখিয়ে আছে বলার জন্য, ওখানে আমাদের সংগঠন নেই, ওটা নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বে মারা গেছে, নব্য পুরাতন এদের মধ্যে ঝগড়া হয়েছে, মারা গেছে, বা ডিপ্রেশনে ভুগছিল। এটা তো বলতে পারবে না, মাথায় রডের আঘাত, কুপনও আছে, তাই এটা বলতে পারছে না যে ডিপ্রেশনে মারা গেল। এটা বললে তো লোকে থুতু দিয়ে চাটাবে, মানে থুতু দিয়ে চাটান এরম দেবে, তাই এরা বলতে পারছে না। তাই এখন বলছে নিজেদের মধ্যে গোষ্ঠী সংঘর্ষ হয়েছে, নব্য পুরাতন, আমাদের কোনো সংগঠন নেই। অদ্ভুত ছিঁড়ে যুক্তি দেয় এরা। আর এদেরকে কেউ ভোট দেবে? আমাকে যদি আপনি বলেন যে আপনার জায়গায় যদি আমি থাকি, তা আমাকে যদি কেউ প্রশ্ন করে আপনি কে কে দেবেন, আমার উত্তর হচ্ছে না। কারণ মাকে মারা, এটা একটা বিরাট প্রশ্ন। মাকে কেন মারা হবে? কোনো মহিলাকে কেন মারা হবে? মারামারি হচ্ছে, ঝগড়াঝাটি হচ্ছে, পুরুষে পুরুষে হোক। এরা বীর, এরা তো কাপুরুষ, এরা কাপুরুষ যারা মহিলাদের মারে। মহিলার গায়ে হাত দেওয়া, মায়ের গায়ে হাত, মানে তোমার মা আলাদা, আমার মা আলাদা, এই নাকি? মা তো এক হয়। জানি না এদের মানসিকতা কোথা থেকে আসে, বড় নিকৃষ্ট শ্রেণীর মানসিকতা, বড় নিকৃষ্ট। এই সব জীব, মানে এরা দুপে জীব হয়ে কেন জন্মে গেছে কে জানে। এরা অন্য কিছু হওয়া জন্মানো উচিত ছিল যারা মেরেছে। যাই হোক, আমার যেটা মনে হলো আমি আপনাদের সামনে রাখলাম। এবার আপনি বলুন আপনার কি মনে হচ্ছে এই পুরো বিষয়টা দেখার পরে? আপনার মনে হয় কেউ ভোট দেবে? যদি মনে হয় হ্যাঁ এরপরেও দেবে, তাহলে জানাবেন কিন্তু যে কারা দেবে। আপনার কমেন্টসের অপেক্ষা আমি রইলাম, আর কিছু বলার নেই। এই বাংলার বুকে না বারবার মনে হয় একটাই কথা, সেটা হচ্ছে এই বাংলায় ছিল বীর বিপ্লবীরা, আর আজকে এরা। ভাববেন। আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।